ট্যাক্সিতে ভ্রমণের প্রথম 2 কিমি দূরত্বের ভাড়া হচ্ছে 15 টাকা এবং পরবর্তী 200 মিটার দূরত্বের জন্য ভাড়া কত 1.5 টাকা করে। এবার ট্যাক্সিতে 8 কিমি দূরত্ব ভ্রমণের জন্য কত টাকা লাগবে আমাদের হিসেব করে বের করতে হবে। ব্যাপারটা কী দাঁড়ালো, যে প্রথম 2 কিমি যে যাচ্ছে টোটাল 8 কিমির মধ্যে, টোটাল 8 কিলোমিটারের মধ্যে 2 কিমির আলাদাভাবে বলে দেওয়া আছে, মানে এই 2 কিমির জন্য 15 টাকা নির্দিষ্টভাবে বলে দেওয়া। তার মানে আমরা এখানে যদি খেয়াল করি, দেখো এই যে নির্দিষ্ট 2 কিমির জন্য, এই 2 কিমির জন্য তো আমাকে 15 টাকা দিতে হচ্ছে, এই নিয়ে আমাদের সমস্যা নেই। তাহলে সমস্যাটা কোথায়? তাহলে আমার সমস্যাটা হচ্ছে এখানেই, যে টোটাল 8 কিমির মধ্যে 2 কিমি তো চলেই যাচ্ছে, তাহলে এখনও কত 6 কিমি পড়ে আছে। কিন্তু এই 6 কিমি কী হচ্ছে, প্রতি 200তে যাচ্ছে আর কত 1.5 টাকা করে নিচ্ছে। তাহলে আমরা যদি হিসেব করি, তাহলে 6 কিমি মানে কি, 1 সেকেন্ড, 6 কিমি মানে হচ্ছে 6000 মিটার। এগুলো তো জানো, 6 কিলোমিটার মানে 6000 মিটার। কেন, 1 কিলোমিটার সমান সমান 1000 কিলোমিটার, এগুলো তো জানোই। এবার প্রতি 200তে যদি আমি ভাগ করি, তাহলে কতবার হচ্ছে ওখানে যেতে সেটা আমরা পাবো। ইন্টু কত, আমরা 1.5 টাকা করে হিসাব করে ফেলবো। ইন্টু কত, 1.5 টাকা। বুঝতে পারলে? এবার সিম্পলভাবে যদি ক্যালকুলেশন করো, তাহলে আমরা কাটাকুটি খেলবো। এখান থেকে 0 0 আউট করে দিতে পারছি এখান থেকে। এটা দিয়ে আউট করলে কত 30 হয়, 30 হলো। এবার যদি কিনা আমরা এইখানে কি আসে 30 পয়েন্ট হচ্ছে 30 ইন্টু কত 1.5, তাই না, 30 ইন্টু 1.5। তাহলে এখানে পয়েন্ট তুলে দাও, নিচে কত 100 আসবে। এই দুটো শূন্য মানে একটা শূন্য আউট, 3 15 45। তাহলে এদিকের 45 টাকা আর এদিকে আমাদের 15 টাকা যুক্ত করে দাও। তাহলে 0 5 আর 1 হচ্ছে মানে 60 টাকা কিন্তু টোটাল খরচ পড়বে। তাহলে 60 টাকা কোথায়, দেখো 3 অপশানটা আমাদের কী হচ্ছে, সঠিক অ্যান্সার হচ্ছে। তো বুঝতে পারলে আশা করি। চলো আমরা দ্বিতীয় দাগের অঙ্কটা করব আমাদের এখান থেকেই। চলো এগুলি প্রথমত মুছে দিতে হবে আমাদের। চলো এগুলো আমরা মুছে দিলাম। এবার আমরা করব হচ্ছে কত, এবার আমরা করব দ্বিতীয় দাগের অঙ্কটা। দেখো দ্বিতীয় দাগের অঙ্কটাতে কী বলছে, দেখো 1 সেকেন্ড আমরা একটু দেখে নিই। দেখো ব্যাপারটা কী হচ্ছে প্রথমত আমাদের খেয়াল করতে হবে। দেখো এখানে দুটি ধনাত্মক সংখ্যার যোগফল কত 24 এবং তাদের বর্গদ্বয়ের যোগফল কত 386। এদের একটি কত। দেখো নর্মাল ওয়েতে যদি আমরা এগুলি বের করতে চাই, সিম্পল ওয়েতে আমরা বের করার চেষ্টা করবো, ঠিক আছে। দুটি ধনাত্মক সংখ্যা মানে কি, ধনাত্মক মানে প্লাস সংখ্যা, মানে 0 থেকে 1 2 3 এগুলি সব কন্টিনিউভাবে যেতে থাকে, সব ধনাত্মক। আর ঋণাত্মক সংখ্যা কোনটা, যে 0-র ওদিকে মানে -1 -2 এগুলি সব ঋণাত্মক সংখ্যা। তো যাই হোক, দুটি ধনাত্মক সংখ্যার যোগফল আমাদের 24 এবং তাদের বর্গদ্বয়ের যোগফল কত, এটা। তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, ব্যাপারটা দাঁড়াচ্ছে যে একটা এ আর এই যে বি, দুটো ধনাত্মক সংখ্যার যোগফল কত 2 4 24। কিন্তু তাদের যে বর্গদ্বয়ের যোগফল মানে a² + b² = কত 386। এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। এবার এটাকে একটু ঠিকঠাক মতো সাজাতে পারলে হয়। এবার আমাদের ছোট্ট একটা তো যে সূত্র মনে তো রাখতে হবে, এগুলো তো সিম্পল হয়। a² + b² সূত্র, a + b তার হোল স্কোয়ার মাইনাস 2ab = কত 386। বুঝতে পারলে? এইবারটা তো আরও সহজ হয়ে গেল। ব্যাপারটা কী দাঁড়ালো, দেখো এই যে a + b মানে কত 24, তাহলে 24-এর স্কোয়ার কত হয়, এগুলো সবার প্রথম জানতে হবে। 24-এর স্কোয়ার আমরা যদি 22 23 যদি আমরা কিনা 22-এর হয় হচ্ছে গিয়ে 484, 23-এর হচ্ছে 529, 576 হচ্ছে গিয়ে 24-এর। তাহলে 24-এর এটা তো 24-এর স্কোয়ার আমরা দেখতে পারলাম 576, তাহলে 576 এদিকে আসবে, মাইনাস হয়ে যাবে। তাহলে যদি মাইনাস করো, যদি এখান থেকে ডাইরেক্ট মাইনাস করো, এটা যদি খেয়াল করে ডাইরেক্ট মাইনাস করো, তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট পাবো তাহলে 0। এদিকে যদি আমরা পাচ্ছি কত 9, হাতে থাকছে 1 মানে 4 1 মানে 190। তাহলে এটা তো মাইনাস, কেন এই সংখ্যা এই সংখ্যা ওদিক গেলে কী হয়, ওদিক গেলে মাইনাস হয়। তাহলে হচ্ছে মাইনাস কত 190। এগুলো বুঝতে সিম্পল, এগুলো সামান্য ক্যালকুলেশন। 2ab = -190। তাহলে দেখো মাইনাস আউট হয়ে গেল। 2 দিয়ে 190কে কাটলে কত হয়, 9 দুগুণি 18, 5 দুগুণি 10 মানে 95। বুঝতে পারছো ব্যাপারটা? এবার একটা কাজ কি, সিম্পল একটা কাজ। যদি তুমি 19 দিয়ে ভাগ করো, তাহলে 5 19 কি 95 হয়, 5 19 95 হয়। তো তাহলে ভালো করে একটা জিনিস খেয়াল করো তো, এই যে 19 আর এই 5 যে আসলো, এই দুটো যোগ করলে দেখো 24 পাচ্ছ কি না, পাচ্ছ তো। প্লাস এই 19 আর 5-এর গুণ করলে আমরা কিন্তু কি পাবো, আমরা মানে এই যে গুণ তো করবো না, মানে এই প্রথমটা এর a² মানে 19² আর b মানে হচ্ছে b² মানে কত 5²। এই দুটোকে যোগ করলে দেখবে 386 হয়। তার মানে বুঝে ফেলতে পারলাম এখানে আমাদের লাস্টে কী চাইছে বলো তো, এদের একটি কত। তাহলে একটা কত 19 তো নেই, 5 রয়েছে, তাহলে 5 আমাদের সঠিক অ্যান্সার। যদি 19 অপশানে থাকতো, তাহলে 19কে আমরা কী করতাম, সঠিক অ্যান্সার হিসেবে বলতাম। চলো আমরা এটা বুঝে ফেললাম, যখন আমরা চলে যাব তৃতীয় দাগের অঙ্কটা আমরা শিখতে চলে যাব। চলো তৃতীয় দাগটা বলছি কি, আমরা একটু দেখে নিই। 1 সেকেন্ড, এগুলো দিয়ে একটা জিনিস মুছে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। দেখো তৃতীয় দাগটা কী বলছে, যে 5% লাভে 1 সেকেন্ড দেখো 5% লাভে একটি সাইকেল এত টাকায়
বিক্রি হয়, তাহলে 15% লাভে মানে আর কি ইচ্ছুক হলে মানে লাভে বিক্রি করতে চাইলে এক কথায় সাইকেলটি বিক্রয় মূল্য কত হওয়া উচিত। তার মানে দেখো আমাদের যে এই জিনিসটা যেটা বলে দেওয়া আছে, তার মানে কি বলে দেওয়া আছে, 5% লাভে সাইকেল কত 800, এই যে 882, ঠিক আছে, 882 টাকায় কী করে বিক্রি করলো। এবার বিক্রয় মূল্য থেকে আমরা সিপিতে যদি যেতে চাই তাহলে উপরে 100 লিখতে হবে আমাদের, বাই কত, যেহেতু 5% লাভ মানে 105। এবার এই যে তোমাদেরকে একটা কথা বলে দিই, এই যে শর্টকাট ট্রিক্স যদি ভালো করে শিখতে হয় তাহলে অবশ্যই আমার সাথে কিন্তু যোগাযোগ করতে হবে। তো যাই হোক, এবার হচ্ছে কি মেন কথা হচ্ছে 5% লাভে মানে কি 115, এই 5 বলছি কেন, 15% লাভ, এই যে 15% লাভ বলো না, তাহলে 115 বাই কত 100। আমি কিন্তু এগুলো শর্টকাট ওয়েতে এবার দেখাবো, ঠিক আছে। তো ব্যাপারটা কী দাঁড়ালো, ব্যাপারটা হচ্ছে যদি আমি 5 দিয়ে কাটি 21 হবে, 5 দিয়ে যদি কাটি 23 হচ্ছে। এবার যদি 21 দিয়ে তুমি এটা কাটাকুটি শুরু করো, 4 দিয়ে কাটলে হচ্ছে 84, মানে পড়ে থাকে 42, মানে 2 বারে চললো 82, ব্যাস এই হচ্ছে আমাদের ব্যাপার। মেন কথা হচ্ছে এখানে, এবার কি এখানে অপশান দেওয়া নেই, এখানে জায়গা ধরে নিতে অপশান দেওয়া ছিল না, ঠিক আছে। তো যাই হোক 42 আর আমাদের দিকে 2 3 23, এটাকে গুণ করলেই আমরা কিন্তু আমাদের মেন আনসার পাবো। তাহলে 3 2 6 আর 3 4 কত 12, আর এদিকে আমাদের হচ্ছে 4, এদিকে হচ্ছে আমাদের 8, এদিকে 6, এদিকে হচ্ছে 6, এদিকে হচ্ছে 966 হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো এইখানে অ্যান্সারটা কী হচ্ছে, বিক্রয় মূল্য কত হওয়া উচিত, যদি 15% লাভে যদি ইচ্ছুক হয় তাহলে কত আমাদের হচ্ছে আমাদের এই যে 966 টাকা, আমাদের 966 টাকা আমাদের অ্যান্সার। বুঝতে পারলে ব্যাপারটা। চলো আমরা নেক্সট চলে যাবো এখান থেকে। চলো আমাদের এই কাজটা হয়ে গেল, এবার আমরা চলে যাবো, এবার চ্যানেল মুছতে হতো না কারণ আমরা তো নেক্সট পেজে চলে যাবো এখান থেকে। চলো আমরা দ্বিতীয় নম্বর চলে আসবো, 4 থেকে আমরা করবো কত 6 দাগ পর্যন্ত। দেখো 4 দাগ একটু বুঝে নেওয়া যাক। দেখো এখানটা কী বলছে, প্রথমত আমাদের বুঝতে হবে। দেখো এখানটা বলছে কিছু টাকা সরল সুদে বিনিয়োগ করলে 2 বছর সুদে আসলে কত 825 টাকা হয়, এবং একই হারে বিনিয়োগ করলে 4 বছরে সুদে আসলে 900 টাকা হয়। সুদের বার্ষিক হারটা কত, এটা আমাদের কষ্ট করে একটু বের করতে হবে। দেখো কষ্ট বলতে এটা একদম ইজি অঙ্ক, মানে সরল সুদের একদম ইজি অঙ্ক। আর তোমাদেরকে একটা কথা তো বলেই রাখি সবসময়ের জন্য, যে তোমরা যারা ইউটিউবে আমাকে ফলো করো, সব চ্যাপ্টার ওয়াইজ করা আছে, যদি অবশ্যই পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে। তো যাই হোক মেন কথা সেটা নয়, মেন কথা হচ্ছে আমাদের কি হলো এখানে আমাদের যে 4 বছরে আমাদের কত 900 টাকা, আর আমাদের কত 2 বছরে আমাদের কত 825 টাকা, 800 কত 1 সেকেন্ড 800 কত 25 টাকা, এটা হলো। এবার আমরা কি করব, এই বছরগুলো মাইনাস করব, টাকাগুলো মাইনাস করলে 75 আসে। তাহলে আমরা 2 বছরে কত 75 টাকার হিসাব পেলাম। ভালো করে খেয়াল করে দেখো, এই দেখো 2 বছরে সুদে আসলে আমাদের কত আসছে 825 টাকা, তার মধ্যে তো যদি আমরা 75 টাকা বাদ দিয়ে দিই, কেন 2 বছরের সুদটা বাদ দিয়ে দেবো, সুদটা এই যে সুদে আসলে আছে এখানে, তার মধ্যে সুদটা যদি বাদ দিয়ে দিই, দেখো 2 বছরের সুদটাই বেরোলো কত 75 টাকা। এই জিনিসগুলো বুঝতে হবে, যদি সুদ বাদ দিয়ে দিতে তাহলে কত 750 টাকা হয়ে যাচ্ছে আসলটা, 750 টাকা আসলটা, মানে পি এর ভ্যালু। এবারে যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে বার্ষিক সুদের হারটা কত। তাহলে ভালো করে খেয়াল করো, 2 বছরে আমার টাকা কত 75, তাহলে 2 দিয়ে যদি ডিভাইড করে দাও তাহলে 1 বছরের টাকা বেরিয়ে পড়বে। তাহলে এই যে 775 টাকায় 750 টাকায় সুদ আমার কত, এইটা 75/2, তাহলে 100-এ কত আমাদের বেরিয়ে পড়বে এখানে অ্যান্সার, যদি আমরা ক্যালকুলেশন করি। দেখো এখানে আমাদের 2 চলে আসবে নিচে, 2 গুণ আকারে, তাহলে আমরা ওটা সেভাবে করি। তো এগুলো শর্টকাট ওয়ে তো বুঝতেই পারছো। 2 আমরা নিচে নিয়ে আসলাম, মানে কেটে দিলাম, 75 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 10 শূন্য হচ্ছে, শূন্য আমরা এখানে কেটে পড়বে, আর এই 2 দিয়ে 10টা কাটলে 5 হবে, 5% আমাদের কি অ্যান্সার। তো বুঝতে পারলে 5% কোথায়, এই যে একের অপশনটা আমাদের সঠিক অ্যান্সার। একদম ডিটেলসেও তাও বলে দিচ্ছি তোমাদেরকে। এবার আমরা চলে যাব আরও শর্টকাটে করব, আরও শর্টকাট আরও তাড়াতাড়ি। তো যাই হোক আমাদের পরবর্তী প্রশ্ন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, দুধ কোথায়, 1 সেকেন্ড, দুধ ও জল মিশ্রিত একটি পাত্রে দুধ ও জলের অনুপাত এটা, ওই পাত্রে আরও 6 লিটার দুধ মেশালে ওই অনুপাতটা হচ্ছে 3:1 হয়, পাত্রের জলের পরিমাণটা কত সেটা আমাদের বের করতে হবে। চলো আমরা বের করি। আমাদের প্রথমত কাজ যেটা করতে বলছে সেটা আমরা করি, দুধের পরিমাণটা লিখব আর হচ্ছে জলেরটা লিখব। তাহলে আমাদের এখানে আমরা যদি খেয়াল করি তাহলে 7x হচ্ছে দুধের পরিমাণটা, আর হচ্ছে 3x হচ্ছে জলের পরিমাণটা। কিন্তু এখানে মেশাতে কি বলেছে বলো তো, এখানে মেশাতে বলছে 6 লিটার দুধ মেশাবে, তাহলে 6 লিটার দুধ মেশালাম। ভালো কথা, এবার অনুপাতটা কী দাঁড়ালো 3:1 আকারে দাঁড়ালো। চলো আমরা সিম্পল ক্যালকুলেশন করি, কোনা তো গুণ করি, কিন্তু জানোই। তাহলে 3 3 কত 9, 3 3গুলি কেটে দিয়ে 9x বানিয়ে দিই, তাহলে অত ঝামেলা মিটে গেল। তাহলে এদিকে হলো 9x, তাহলে এই 7x এদিকে এসে মাইনাস হবে, 9x এর মাইনাস গেলে আমাদের কত 2x থাকে, তাহলে 2x = কত 6, এইটা কাটলে কত 3, x এর ভ্যালু কত পেলাম 3 হলো। এবারটা কী চাইছে বলো তো, এখানে পাত্রের জলের পরিমাণটা, জল কত 3x ছিল মনে আছে, তাহলে 3x, x এর ভ্যালু তো 3, তাহলে 3 3 9 আমাদের কি হচ্ছে জল ছিল আমাদের সঠিক অ্যান্সার, মানে 4 অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। একদম ডিটেল ওয়েতে করে দিচ্ছি যাতে তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পারো, কোনো রকম সমস্যা না থাকে। প্লাস আমি তো আছি তোমাদেরকে এনি টাইম জিনিসগুলো ক্লিয়ার করার জন্য।
চলো এই পর্যন্ত যখন হয়ে গেল আমরা 6-এর দাগেরটা খেয়াল, 5 ক্লিয়ার হয়ে গেল, আমরা 6 দাগেরটা দেখব। দেখো 6 দাগেরটা বলছে কি, সবার প্রথম আমাদের বুঝতে হবে ভালো করে। বলছে এক যুবক 30 দিন একটি জলাধার নির্মাণের উদ্দেশ্যে 30 জন কর্মী নিয়োগ করার নিযুক্ত করার পর, আচ্ছা একটু ভুল হচ্ছে মাঝে মধ্যে, নিযুক্ত করার পর 20 দিনে কাজটির হাফ অংশ সম্পূর্ণ হয়। যতক্ষণে কাজ সম্পূর্ণ হলে সম্পূর্ণ করতে হলে তাকে আরও কতজন কর্মী নিয়োগ করতে হবে, এটা আমাদের বের করতে হবে। দেখো মেন ব্যাপারটা বুঝতে হয়, মেন ব্যাপারগুলো বুঝতে হয়। প্রথমত এটা হচ্ছে মেন কথা। দেখো ভালো করে, আমাদের যে 30 জন ছিল, 30 দিনে 30 জনে কিন্তু কোনো একটা কাজকে কিন্তু করে ফেলতে পারছিল। এই জিনিসটা প্রথমত আমাদের মাথায় ঢোকাতে হবে যে এই জিনিসগুলো ঘটছিল। কিন্তু ভালো করে খেয়াল করে দেখো যে 20 জন কিন্তু লোক 20 দিনে 20 দিনে কাজটি করার যদি প্ল্যান নেয়, বুঝতে হবে ব্যাপারটা। তাহলে 20 দিনে 1 সেকেন্ড, আমি একটু ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিই, নাহলে তো সমস্যা হয়ে যাবে। 30 জন কর্মী নিযুক্ত করার পর 20 দিন কাজটি, আচ্ছা 20 দিনে, তাহলে 20 দিনে তো আমাদের যেহেতু কাজ শুরু করেছে, তাহলে 30 জনই করবে, কত অংশ করলো, হাফ অংশ করলো। এই জিনিসগুলো সবার প্রথম ক্লিয়ারভাবে বুঝতে হয়। তাহলে 20 জন বারবার বলছি কেন, 20 দিনে 30 জন কাজ করলো, সেটা কত অংশ কাজ করলো, হাফ অংশ কাজ করলো। কিন্তু যেহেতু 30 দিনে কাজটা কমপ্লিট করার কথা, তাহলে আর 10 দিনের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে। তাহলে কি, আর 10 দিনের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে, কিন্তু ওই 10 দিনের জন্য কত লোক নিতে হবে, ওই বাদবাকি হাফ অংশ কাজ শেষ করার জন্য। বুঝতে পারলে, একদম তোমাদের গল্পের ছলে জিনিসগুলোকে বলে দিচ্ছি। তো মেন কথা কি, মেন কথা কিছুই না, মেন কথা হচ্ছে হাফ, নিচে হাফ, দু জায়গায় নিচে হাফ কাটা পড়ে গেল, 0 কেটে দিলাম। তাহলে 3 দুগুণে 6 মানে 60 জন। তাহলে কতজন নিতে হচ্ছে বলো তো, 60 জনকে নিতে হচ্ছে। তাহলে 60 জন তো নিতে হচ্ছে, ভালো কথা। বলছে এবার কি, এটা ভালো করে খেয়াল করে দেখো। এখানে বলছে কি, যে যতক্ষণে কাজে সম্পূর্ণ করতে তাকে আরও কতজন কর্মী নিয়োগ করতে হবে। ছিল কতজন বলো তো, ছিল প্রথম থেকে 30 জন ছিল, প্রথম থেকে কি কতজন, 30 জন ছিল। এখন কতজন কাজ করছে, ওই হাফ কাজটা শেষ করতে 60 জন লাগলো। তাহলে এক্সট্রা আরও কত, 30 জন নিতে হলো না, 30 জন তো ছিলই, আর 30 জন নিতে হলো, তবেই তো দুজনে মিলে 60 জন হলো, নাহলে তো হলো তো 30 জন তো ছিল আগের থেকে, আরও 30 জন এক্সট্রা নিতে হলো। তাহলে 30টা আমাদের কিন্তু যে আলাদাভাবে যে কটা কর্মী নিযুক্ত করতে হলো, সেই অ্যান্সারটা আমরা কিন্তু লিখবো, বা ওই 60 থেকে 30 মাইনাস, যে কোনোভাবে তো সিম্পল হয়ে বুঝতেই পারছো ব্যাপারটা কী বলতে চাইলাম। চলো আমরা এইটুকু যখন 2-এর ক্লিয়ার, আমরা চলে যাবো আমরা এখান থেকে শিখতে, 7-এর দাগের থেকে আমরা শিখবো একদম টানা নেওয়া দাগ। চলো দেখো এখানে কি বলে দেওয়া আছে, আগে প্রথমত সেটা খুব ভালো করে বুঝবো। দেখো 228 টাকার একটি দ্রব্য বিক্রি করে এক বিক্রেতার 5% ক্ষতি হয়। 5% কী হচ্ছে, ক্ষতি হলো। এবার বলছে 10% লাভ করতে হলে ওই দ্রব্যটির যেটা কিনে বিক্রয় মূল্য কত হবে। দেখো ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, ব্যাপারটা দাঁড়াচ্ছে যে 228 টাকা কী হয়ে গেল, প্রথমেই বিক্রি করলো, বিক্রি মূল্য থেকে মানে এসপি থেকে সিপিতে যেতে গেলে, মানে এক কথায় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যেতে গেলে উপরে 100 সবসময় দিতে হয়, সবার প্রথম কাজ হচ্ছে এটা। আর যেহেতু 5% ক্ষতি হয়েছে, তাহলে 95 হবে, কেন 100 সাথে মাইনাস, এগুলো তো কতবার আর বলবো, তাও বলি বারবারই। এবার 10% লাভ করতে গেলে মানে 110 বাই কত, 100। এই হচ্ছে আমাদের ব্যাপার। এবার ছোটো ছোটো কাটাকুটি খেলা। এবার হচ্ছে কি, তুমি যদি 5 দিয়ে কাটো 19 আসবে, 5 দিয়ে কাটলে হচ্ছে 2 22 আসবে, 19 দিয়ে কাটলে তুমি 19 একে 19, আর হচ্ছে তোমার পড়ে থাকে 3 38, তাহলে 19 দুগুণ 38, 12-র সাথে 22-এর একটা ছোট্ট করে যদি গুণ করে দাও, তাহলে হচ্ছে 2 দুগুণ 4, 2 দুগুণ 4, আর এদিকে হচ্ছে 2 2 22, 2 2 22, এদিকে 4, এদিকে 6, এদিকে হচ্ছে 2 264 আছে কোথাও, হ্যাঁ থাকতে তো হবেই, নয় তো অঙ্ক ভুল। বুঝতে পারলে? তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। চলো আমরা এখানে আর বকবক বেশি করবো না, আমরা দ্বিতীয় প্রশ্ন, তার পরবর্তী প্রশ্ন আমরা চলে যাবো এখান থেকে। চলো এইটুকু আমাদের ক্লিয়ার হবে। 8-এর দাগেটা আমরা সমাধান করার চেষ্টা করি। দেখো এইখানটাকে প্রথমত বলে দিয়েছি কি, প্রথমে বুঝতে হবে যে আমাদের 1500 থেকে যে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ হবে। তাহলে এই জায়গাটা আমরা করবো কী করে, একদম তোমাদেরকে অনেক তোমাদেরকে একটা কথা বলে দিই। মিক্স যে তোমাদের দেখবে প্লেলিস্ট পাবে, মিক্স ম্যাথ প্র্যাকটিস সেট, তোমাদেরকে তোমরা যদি ওই চ্যানেলে যুক্ত না থাকো, তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো, মানে ওই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত যদি না হয়ে থাকো, তাহলে অবশ্যই জানাবে। সেখানে সমস্ত কিছু পার্ট ওয়াইজ দেওয়া আছে। এবারটা কি, ওখানে গিয়ে তোমরা দেখতে পারবে ওর মধ্যে প্রায় 60টি মানে এই 60টি অঙ্কের ম্যাথ ভিডিও বানানো আছে। ওগুলো যদি ক্লিয়ার করো, রাজ্য সরকারের যে ডাব্লিউবিপি, কেপি, তারপরে পিএসসি, যে সমস্ত বোর্ডের, প্লাস কেন্দ্র সরকারের বিভিন্ন ধরনের যে চাকরিগুলো হয়, সব তোমরা কিন্তু খুব ইজিলি যখন প্র্যাকটিস দেবে, সব হুবহু কমন পাবে, এইটুকু 100% তোমাদের কিন্তু গ্যারান্টি দিচ্ছি। তার জন্য বলছি ওই সেটগুলো তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে ফেলো,
1 থেকে প্রায় 60টা সেট বানানো আছে। প্রত্যেকটা হয়তো কিছু প্রশ্ন কিছু মানে আর কি ভিডিওতে 20টা প্রশ্ন, কোনোটায় 10টা প্রশ্ন করে বানানো আছে। ওগুলো দেখো, ওগুলো খুব ভালো লেভেলের প্রশ্ন রাখা আছে, ওগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও, তাহলে তোমাদের এইসব বিষয় নিয়ে সমস্যা থাকবে না। তো যাই হোক, আমার বলে দেওয়ার দায়িত্ব বলে দিলাম তোমাদেরকে। চলো এবার আমরা শুরু করব আবার দ্বিতীয়টা। তাহলে আমাদের কত আছে এখানে? আমাদের এখানে আছে যেটা, 1 সেকেন্ড, আমাদের এখানে আছে কত? 10500। দুটো দুটো করে সিলেক্ট করতে হয়, আর আমরা কিন্তু সেই আগের প্রসেসগুলোকে মনে করার চেষ্টা করি। কি, যদি 10 বার দিই 10 দশম কত 100 হয়, রইল পরে 5, দুটো শূন্য বসলো। 10-এর ডবল এখানে 20 বসাতে হয়, এই 10-এর ডবল আর কি। ঠিক আছে, এগুলো তো জানো কিনা জানি না, আমি তো বলে দিই বারবারই। যেটা বসাবো সেটা দিয়ে গুণ, মানে 404। তাহলে 404-এর বেশি নেওয়া যাবে না। তাহলে এখানে আমাদের 6 আর এখানে আমাদের 9, 96। আর এখানে 2 বসিয়েছি মানে এখানেও 2 বসাতে হবে। এই যে এখানে 2 বসিয়েছি মানে এখানেও 2 বসাতে হবে। বুঝতে পারছো ব্যাপারটা? এই 96 কি বাড়তি চলে আসে না? তাহলে এই 96 বাড়তিটাকে যদি আমরা এখান থেকে এই টোটাল 10,500 থেকে বিয়োগ করে দাও, তাহলেই তো আমাদের অ্যান্সারটা মিলে যেত। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। তাহলে আমাদের 96 আমাদের কী হচ্ছে অ্যান্সার। চলো, এটা আমরা যখন শিখে ফেললাম তখন আমরা কি করব, আরও একটা নতুন অঙ্ক করব। দেখো, একটানা অঙ্ক করাতে সত্যি কথা বলতে গেলে তোমরা হয়তো কোনোদিন ভিডিও বানাওনি, ভীষণ খাটনি হয় কিন্তু। ঠিক আছে, তো অবশ্যই তোমরা ভালো করে, তোমরা যারা সিরিয়াস অবশ্যই ভালো করে দেখো। আর তোমাদের জন্য যেহেতু খাটছি, অবশ্যই জানাবে কোথাও সমস্যা যদি হয়, যে এখানে আমার সমস্যা হচ্ছে, ওইখানে আমার সমস্যা হচ্ছে। ডাউট ক্লিয়ার যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপে, অবশ্যই জানাবে। আমি যতটা পারি আমি সবাইকে মানে টোটাল ডাউট ক্লিয়ার করে দিই, মানে রিয়ালিটি এটাই। ঠিক আছে, তো অবশ্যই তোমরা কিন্তু নিজেরা ভালো করে প্র্যাকটিস করো, কোথাও যদি প্রবলেম হয় অবশ্যই আছি। তো যাই হোক, এবার আমরা দেখব তারপরের আমাদের অঙ্কটা। একটি নল দ্বারা একটি জলাধার 15 মিনিটে পূর্ণ হয় এবং অপর একটি নল দ্বারা ওই জলাধার কত 20 মিনিটে নিঃশেষ হয়। জলাধারটি অর্ধ জলপূর্ণ অবস্থায় দুটি নল একসাথে খোলা হলে জলাধারটি পূর্ণ হতে সময় নেবে কত, আমাদের বের করতে হবে একটু কষ্ট করে। কষ্ট বলতে এখানে কিচ্ছু কষ্ট করতে হবে না, তো একদম সিম্পল ওয়েতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এ বলে যে একটা নল আর বি বলে একটা নল, এ কী করে প্লাস করে আর বি করে মাইনাস। বি করে কি মাইনাস। এর যে পাওয়ার ক্যাপাসিটি হচ্ছে 15 মিনিটে পূর্ণ করে দিতে পারে, আর ওই যে বি বলে যে ভদ্রলোক, ও কিন্তু মাইনাস করে দেয়। এই জিনিসগুলো আমরা প্রথমত আমাদের লসাগু তো দেখেই চিনতে হবে। সেই ক্যাপাসিটি তৈরি যদি না থাকে, আইডিয়া যদি না বুঝতে পারো, অবশ্যই যোগাযোগ করবে অবশ্যই আমার সাথে। এদিকে আমাদের 4 পাবো, এদিকে আমরা 3 পাবো। ভালো করে খেয়াল করে দেখতে হবে এই জায়গাটা, কি ভালো করে খেয়াল করে লজিকটা কিন্তু বুঝতে হবে। 4 প্লাস করছে, 3 মাইনাস করতে, তাহলে আলটিমেটলি এক মিনিটে আমাদের কত এক করে কি হচ্ছে প্লাস হতে পারছে। তাহলে বলছে অর্ধ জলপূর্ণ অবস্থায়, মানে এটা তো টোটাল জল, মানে 60 লিটার জল, তার যদি অর্ধেক হয় তাহলে কত 30 লিটার। তাহলে কী করতে পারছে, যদি দুজনেই চলে তাহলে এক করে ভর্তি করতে পারছে। তাহলে এক করে যদি ভর্তি করে 30 লিটার ভর্তি করতে 30 মিনিট সময় লাগবে। এই হচ্ছে আমাদের ছোট্ট একটা অঙ্ক, আমরা কিন্তু সমাধান করে নিলাম। তো যাই হোক, এই অঙ্ক সেরকম বাদে না, প্রত্যেকে আমার একটু বিশ্বাস আছে। 9 আমাদের ক্লিয়ার। এবার চলে যাব আমরা পরবর্তী। চলো দেখি, এদিকে 9-10টা কোথায় গেল, 1 সেকেন্ড দেখি। এই তো এখান থেকে 10 আছে। দেখো, এই অঙ্কগুলো আমরা করব কি করে। প্রথম যে টার্গেটটা আমাদের বুঝতে হবে। প্রথম টার্গেটটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদের দেখতে হবে যে জিনিসটা ঘটছে কি। এগুলো দেয় একদম সহজ অঙ্ক, এগুলো ফালতু আরও বেশি নাটক করতে যাবো না। 165 এর 45% ইকুয়াল টু এক্স এর 55%-এর জন্য নিচে 100 পাবো আউট। 55 দিয়ে এটাকে কাটলে হয় 3 দিয়ে 45কে গুণ করলে হয় 3 5 15, 3 4 12, 1 কত 13। 135 বাবু কোথায় আছে, 2 অপশানটা আছে আমাদের অ্যান্সার। দেখো, এই জিনিসও বলে দিই তোমাদেরকে, এই যে 11 দাগেরটা একদম সিম্পল হবে। এক্স প্লাস 1/x ইকুয়াল টু 2 হওয়ার অর্থটা কি, এক্সের ভ্যালু অল টাইমের জন্য 1। এটা 1, এক্স মানে এটা 1, তাহলে একে ভাগ করলে 1 হয়, আর এদিকে তো 1 আসেই, তাহলে একে কত 2 হয়, বুঝতে পারছো। তাহলে এক্সের ভ্যালু কত 1। তাহলে এক্সের ভ্যালু যদি 1 হয়, এই যে এক্সের মান কত 95, মানে এক্সের পাওয়ার কত 95। ভালো করে খেয়াল করে বুঝতে পারছো না, যে এই এক্স মানে তো 1 যদি 95 বারও গুণ করি, 95 বারও যদি গুণ করি, বা 100 কোটি যত মানে হোক, পৃথিবীতে যত সংখ্যা যতবার, মানে ওই একরে যদি আমি কোটিও যদি গুণ করি, কিন্তু আলটিমেটলি একই থাকবে, মানে কোনো নড়াচড়া হয় না। এক কথা, ওই যে বলে না কুকুরের লেজ কোনো দিন সোজা হয় না, এই একের লেজও কোনো দিন সোজা হয় না। মানে কি, একরে দিয়ে যাই গুণ করো না কেন, এক যদি কোটিবারও গুণ করো, তাহলে এই কোটি বলতে একই দাঁড়াবে। তাহলে এই এক্সের পাওয়ার 95 থাকা মানে কি, সেই একই উত্তর হবে আমাদের সঠিক অ্যান্সার। অপশানটা দেওয়া নেই,
ঠিক আছে, তোমরা আর কি এটা বুঝতে পারছো, একদম সহজ ছিল বলে আর অপশান দিইনি। তো চলো দেখি আমরা আরও পরবর্তীটা শিখব। এবারে দেখো, এই যে সহজ সহজ বলছি, যারা তোমাদের মধ্যে হয়তো অনেকে বিরক্ত হয়ে যাবে ব্যাপারটা কথা শুনে। মেন কথা আমি কেন বলি দেখো, আমি কনফিডেন্সটা বাড়ানোর চেষ্টা করি তোমাদেরকে, ঠিক আছে। আর তার থেকে বড় কথা, এগুলো সহজই, যারা পারে তাদের কাছে একদমই সহজ লাগে, আর যারা পারে না তাদের কাছে একটু মনে হয় টাফ বা একটু মডারেট এরকম কিছু মনে হয়। তো যাই হোক, আমরা বেশি কঠিন যদি বলা শুরু করি তাহলে তোমাদের মধ্যে মানে খারাপ লাগবে। আমি যদি নিজেই বলি কঠিন, অঙ্কগুলো কঠিন, তোমাদের শিখতে ইচ্ছে করবে না তখন আর। তো যাই হোক, এবার আমরা চলে আসবো পরবর্তীটা 1/5। এবার আমরা অত নাটক করতে যাচ্ছি না মানে কি, দেখো 3.65 ইন্টু, এটা কিন্তু গুণ 3.6 মানে একই জিনিস দুবার গুণ, মাইনাস এই একই জিনিস দুবার গুণ, মানে 1.35 ইন্টু 1.35। তাহলে আমি এটা করছি, এটার এই সম্পূর্ণটা এ স্কোয়ার, এটা সম্পূর্ণ বি স্কোয়ার দিচ্ছি। তার মানে কী ব্যাপারটা ঘটলো, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কী হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1/5, তো 1/5 জায়গায় থাকবে, ইন্টু, তো এখানে বুঝতে পারছো কিছু না থাকবে ইন্টু, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি হয় আর এ মাইনাস বি হয়। তাহলে যখন হয় তখন আমাদের করতে হবে এ প্লাস বি, মানে কি, এই যে 3.65 এর সাথে 1.35 যদি যোগ, দেখো ভালো করে যদি যোগ করো, তোমরা যদি যোগ পারো তাহলে দেখো এখানে 5 আসছে, এটা করলে হচ্ছে 5 হয়, ইন্টু এদের মাইনাস করলে ভালো করে যদি খেয়াল করো, আমরা যদি আমি নিজে ক্যালকুলেশন করছি, মাইনাস করলে মানে 0, এদিকে হচ্ছে কি তোমার এদিকে কত 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 3 গেলে 3, আর এদিকে 2 মানে 1, মানে 2.30 এটা হয়। আর সামনে তো 1/5 ছিলই, এই 5 কেটে গেল, তাহলে পরে থাকছে 2.30 মানে 2.3, একই ব্যাপার। তা এই হচ্ছে ব্যাপার, আর কিছুই নয়। তো এই জিনিসগুলো বুঝতে হবে যে এক অপশানটা আমাদের কী হচ্ছে, সঠিক অ্যান্সার হচ্ছে। চলো আমরা পরবর্তীতে চলে আসবো এখান থেকে। দেখো, আমি প্রথমত তোমাদেরকে একটা কথা বারবারই ঘুরিয়ে বলি, এখন এগুলো যেগুলো শেখাচ্ছি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, এটা কিন্তু আমি তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি, ঠিক আছে। এটা যেখানে তোমাদের সামান্য একটু বেঁধে যাবে, যে এটা আমি দেখিয়ে দিচ্ছি মানে কি তোমাদের সুবিধা হয়ে গেল জিনিসটা, যে এটা পারছি না বা আমার যে শর্টকাট নিয়মটা তোমরা শিখে ফেলতে পারছো। কিন্তু যদি বেসিক শিখতে হয় তাহলে অবশ্যই কিন্তু তোমাকে এই ভুংভাং করে শিখলে কিন্তু, মানে ভুংভাং বলতে কি, যে এই ডাইরেক্ট একদম প্র্যাকটিস সেটে চলে আসলে হবে না, তোমাকে বেসিকটা ভালো করে ক্লিয়ারভাবে শিখতে হবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। চলো আমরা পরবর্তীটা খেয়াল করবো, এখানে কি বলতে চাইছে, যে 3 জন পুরুষ এবং 5 জন মহিলা একটি কাজ 20 দিনে সম্পন্ন করতে পারে, তাহলে 9 জন পুরুষ এবং 10 জন মহিলা ওই কাজ সম্পন্ন করতে কতদিন সময় নেবে। দেখো, এই বা অথবা থাকলে তো একদম ইজি অঙ্ক হয়ে যায়, এটা আমরা মহিলা ধরে অঙ্ক করি। তাহলে 5 জন মহিলা, চলো 5 জন মহিলা ইন্টু কত দিনে একটি কাজ তাই এক দেবো নিচে, কাজের অংশটা শুধুমাত্র নিচে বসে, আর কত 20 দিনে কিন্তু কমপ্লিট করতে পারে। এইবার তোমাকে কিন্তু নিয়ম কিন্তু ভালো করে শিখতে হবে। আমরা দেখতে পাচ্ছি জন, আর এখানে মহিলা, তাহলে 3 জন পুরুষ সমান সমান কত, 5 জন মহিলা বলেই দেওয়া আছে। কিন্তু আমাদের কি করতে হবে, এই যে 9 জন যে পুরুষটাকে আমাদের মহিলা বানাতে হবে, কেন মহিলাতে অঙ্ক করছি, তাহলে 9 জন পুরুষ মানে কতজন মহিলা, এটার কত গুণ, এটা 3 গুণ না, তাহলে এটারও 3 গুণ এটা হবে, তার মানে 3 5 কত, 15 হবে। তাহলে 15 জন মহিলা, এই যে 9 জন মানে, যে 9 জন পুরুষ মানে হচ্ছে 15 জন মহিলা, আরও 10 জন মহিলা তো আলাদাভাবে দেওয়াই আছে, জুড়ে দাও, তাহলে 25 জন, তাহলে 25 জন মহিলা ওই কাজটিকে মানে এক কাজটিকে কত দিনে করে, মানে এক্স, বুঝতে পারছো। তো এই হচ্ছে ব্যাপার, একদম সিম্পল ওয়েতে যদি খাটতে চাও তাহলে এইটা 5 দিয়ে 25কে কাটলে 5 হয়, 5 দিয়ে আবার 20কে কাটলে 4 হয়, তাহলে এক্সের ভ্যালু কত হয়, 4 আমাদের অ্যান্সার হয়। তো এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু নেই এখানে, 4 আমাদের সঠিক অ্যান্সার। চলো আমরা টুকটুক করতে করতে 4 দাগ অনেক দাগ পর্যন্ত করে ফেলেছি, এবার আমরা চলে যাব 15 দাগের থেকে শিখতে। চলো দেখি, এর আগের দাগেরটা কি 14 দাগ করেছিলাম না, 13 দাগ পর্যন্ত লাস্ট করেছি, এবার আমরা করব 14 দাগের থেকে অঙ্ক করব। দেখো, ব্যাপারগুলো বুঝতে হবে, সর্বপ্রথম হচ্ছে ব্যাপারগুলো বোঝা, যে আমি ঠিকঠাকভাবে বুঝতে পারছি কিনা। দেখো, 30টা অঙ্ক একটানা করানো কিন্তু বিশাল চাপের ব্যাপার হয়ে যায়, তবুও তোমাদেরকে মানে আমার প্র্যাকটিস করতে করতে অভ্যাস হয়ে গেছে না, তাই আমার তাও হয়, কিন্তু একটানা প্র্যাকটিস করানো খুব চাপের ব্যাপার হয় কিন্তু অনেক সময়। তো যাই হোক, তোমাদের জন্য খাটছি, অসুবিধা নেই। তো চালের দাম প্রতি বছর 10% বৃদ্ধি পায়, চালের বর্তমান মূল্য কুইন্টাল প্রতি যদি এত টাকা, 2 বছর আগে তোমার প্রতি কুইন্টালের দাম কত ছিল, চালের দাম কত ছিল, তাহলে 2 বছর আগে কত ছিল আমরা তো জানি না, থোড়ি আমরা জানি, তাহলে আমরা এক্ষুনি আমরা ঠিক একটা সেটিংয়ে ফেলে দিয়ে বের করে ফেলব, 2 বছর আগে এক্স ছিল। কিন্তু কী কথা বলো তো, এখানে আমাদের একটা জিনিস বলে দেওয়া আছে না, যে আমাদের একটা জিনিস কী বলা আছে, আমাদের একটা জিনিস বলে দেওয়া আছে যে প্রতি বছর 10% বাড়ে, তাহলে 110 বাই কত, এটা প্রথম বছরের, তারপর আরেক বছর দ্বিতীয় 2 বছর না, 2 বছর পরে
2 বছর পরে দামটা কত হয়ে গেল 1936 হয়ে গেল। আর 0.00 তো কোনো ভ্যালু নেই। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমরা ছোট্ট করে কাটাকুটি খেলবো, কাটাকুটি শূন্য কাটাকুটি খেলে ফেললাম। 11 দিয়ে এটাকে কাটতে পারবো। 1 হচ্ছে, 83 মানে 7 হচ্ছে, আর দিয়ে 66 মানে 6 হচ্ছে। আবার 11 দিয়ে এটা কাটতে পারবো। 1 হলো আর 6 হচ্ছে, 16 পেলাম। তাহলে এদিকে দুটো শূন্য জুড়ে আছে, মানে দুটো শূন্য কোনাকুনি গুণ হয়ে গেলে 1600 হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে 2 বছর আগে দাম কত ছিল 1600 টাকা আমাদের অ্যান্সার ছিল। তো এই হচ্ছে ব্যাপার। জিনিসগুলো আশা করি বুঝতে পারছো, একদম সিম্পলভাবে তোমাদেরকে শিখিয়ে কিন্তু আমি দিচ্ছি। চলো তারপরের দাগেরটা আমরা শিখবো। এটা কিন্তু মুছে নেবো কি? হ্যাঁ, মুছে নেওয়াই ভালো, তাহলে আমাদের সুবিধা হয়ে যাবে গিয়ে। চলো দেখি এখানে আমরা মুছে যদি নিই তাহলে আমাদের সুবিধা যখন হবে। 1 সেকেন্ড, চলো মুছে নিলাম আমরা। এবার আমরা শিখব আমাদের কাজ। দেখো, 6টি সংখ্যার গড় হচ্ছে 30 এবং অপর 30টি সংখ্যার গড় হচ্ছে 6। সংখ্যাসমূহের গড় কত আমাদের চাইছে? 6টি সংখ্যার গড় 30, তাহলে তো মুখে মুখে ক্যালকুলেশন। 318 মানে কত? 318 মানে 180, 180। আর হচ্ছে তোমার হচ্ছে কি 30টি সংখ্যার গড় হচ্ছে 6, মানে এখানেও কত 180, 318 মানে 180, তাহলে হচ্ছে 300 কত 60, 8 দুগুণে 36 মানে 360। এবার দেখো সংখ্যাসমূহের গড় কত, তাহলে এখানে 6টি সংখ্যা আর এখানে হচ্ছে কত 30টি সংখ্যা, তাহলে 36টা সংখ্যা। 1 সেকেন্ড, বারবার শুধু ব্যাক হয়ে যাচ্ছে। তাহলে টোটাল আমাদের কত সংখ্যা? 36টা সংখ্যা। তাহলে ওদিকে 6 আর 30 36টা, তাহলে 36 দিয়ে ভাগ করি তবে তো 1 পিসে মানে 10 বারে চলে আসলো 10টা। প্রতি সমূহের গড়টা হচ্ছে কত 10, আমাদের কত গড়। এই হচ্ছে আমাদের অ্যান্সার। চলো দেখি আমরা এটাও শিখে ফেললাম। এবার আমরা শিখবো পরের আর একটা অঙ্ক। চলো দেখি আমরা পরের অঙ্কটা শিখতে গিয়ে আমরা ক্যালকুলেশনটা কী করে করতে হবে দেখে নিই। দুটি ধনাত্মক তো একটু আগে বললাম যে 0-র পরে 1 2 3গুলি সব ধনাত্মক, আর 0-র আগে যে -1 -2 সব ঋণাত্মক। বলছে দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত এগুলো এবং তাদের গুণফল কত এত। ক্ষুদ্রতম সংখ্যাটি কত আমাদের কষ্ট করে একটু বের করতে হবে। চলো দেখি, আমরা তো কষ্ট করার জন্য তো আমরা তৈরি। এবার বলছে কি গুণফল বলছে, তাহলে 3x অনুপাত তাহলে x হয়, বুঝতেই পারছো, ইন্টু কি আমাদের 5x। তা এই যে এই দুটোর গুণফল, তাদের গুণফল বলছে না 2160, বুঝতে পারলে? এবার আমরা 5 দিয়ে কাটাকুটি খেলবো। 4 5 20, 3 5 হচ্ছে 15, আর 5 দুগুণে কত 10। আমরা 3 দিয়ে কাটাকুটি খেলবো। 1 3 4 12, 3 4 12, তাহলে x ডবল আছে, এক্স স্কোয়ার হয়, জানো তো এগুলো এক্স স্কোয়ার তুলে দিয়ে আমরা কী করে দিই, রুট বসিয়ে দিই। তাহলে 12 × 12 কত হয় 144, তাহলে 12 হয়ে গেল এক্সের ভ্যালু হলো। এবার বলো তো কী চাইছে? ক্ষুদ্রতম সংখ্যাটি চাইছে। ক্ষুদ্রতম সংখ্যা কত 3x না? তাহলে 3 4 কত 12, এক্সের ভ্যালু তো 12, তাহলে 12কে 12, 12 গুণ 24, 3 12 36, তাহলে 36 হয়ে গেল অ্যান্সার। 12 গুণ আমাদের 3, তাহলে 3 12 36, তো কোথায় আছে? এই দেখো, এই অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। চলো তোমাদেরকে শেখাতে 16 দাগ পর্যন্ত আমাদের হয়ে গেল। এবার আমরা চলে যাবো 17 দাগেরটা। চলো 17 দাগেরটা আমাদের কি বলছে আমরা প্রথমত একটু আবিষ্কার করে পড়ে নিতে ভালো করে। দেখো, একটি ক্লাবে ভদ্রলোক ও ভদ্র মহিলার সংখ্যার অনুপাত এগুলো, মানে 5:6। 22 জন ভদ্রমহিলা ক্লাব পরিত্যাগ করলে আগের অনুপাত বিপরীত হয়ে যায়। ক্লাবের ভদ্রলোকের সংখ্যাটা কত আমাদের একটু দিমাগ পরিচালনা করে আমাদের বের করতে হবে। তো যাই হোক, আমরা বের করতে আমরা রাজি। 5x আমাদের কত 5x, এটা কি বলো তো? লোক, এটা হচ্ছে লোক, ঠিক আছে। 1 সেকেন্ড ভালো করে পড়ি, না তো আবার পরে বিপদ ঘটবে, হয়তো বুঝতেও পারবো না। এটা হচ্ছে লোক আর এটা হচ্ছে ভদ্র মহিলা বা ভদ্রলোক আর কি। যাক, বুঝতে পারবো, অসুবিধা নেই, আমরা ঠিক সেভাবে ক্যালকুলেশন করে নেবো। আর এদিকে 6x। এবার বলছে এতজন ভদ্রমহিলা চলে যায়, মানে 22 জন ভদ্রমহিলা যায় গিয়ে, তবে কি তাদের অনুপাতটা পাল্টি হয়ে যায়, মানে কত ছিল 5 6 হয়ে যায়, ছিল 6 5 হয়ে যায়, মানে পাল্টি খেয়ে গেল, মানে এই জিনিসটা পাল্টি খেয়ে গেল বলে দেওয়া আছে ওই অঙ্কের মধ্যে। আশা করি সবাই বুঝতে পারছো। তো যাই হোক, 5 5 25, কোনাকুনি গুণ, এগুলো তো বোঝোই, প্রতিদিন তো বলি। কাটাকুটি না বুঝতে পারলে তাও বলি যে ভিডিও আছে, সব সমাধান আছে, শুধু তোমাকে চাইতে হবে, মুখ খুলে চাইতে হবে, তবেই কিছু পাওয়া যায়, তাছাড়া পাওয়া যায় না। 25x ইকুয়াল টু কত 36, কোনাকুনি এদিকের গুণ 36x মাইনাস কত। আমরা সবসময় টেকনিক হয়ে তো যদি মনে 22-এর সাথে 6-এর গুণ করবো না, তাহলে রেখে দেবো, তো চাপ নেওয়ার কি আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এবার এইগুলো এর দিকে আনবো, মাইনাস করবো। যদি আমরা মাইনাস খেলি তাহলে কি খেলবো, এখানে আমাদের কত পাচ্ছি 11 -11x পাচ্ছি। এদিকে মাইনাস 22 ইন্টু কত 6, তাহলে সুবিধা হয়ে গেল, মাইনাস মাইনাস কেটে দিলাম, এটা কাটলে হচ্ছে 2 হয়, 6 দুগুণি 12 হয়, এক্সের ভ্যালু পেয়ে গেলাম 12। এইবার যেটা চাইবে সেটা করে দেবো আমরা। ক্লাবের ভদ্রলোকের সংখ্যা, ভদ্রলোক কত ছিল 5x, এক্সের ভ্যালু তো 12, তাহলে 5 12 কত 60 আমাদের ভদ্রলোক ছিল। এই হচ্ছে আনসার। তাহলে এই হচ্ছে ঝামেলা, আমরা নেবো কেন?
আমাদের কোনো ঝামেলা নেওয়ার দরকার নেই, আমরা কিন্তু এইভাবে সমাধান করতে করতে এগিয়ে যাব। চলো 18 দাগেরটা আমরা 18 দাগের থেকে আমরা 20 দাগ আবার শিখে ফেলছি। দেখো এইখানে আমাদের মেন কথা বুঝতে হবে, মেন কথাটা কী রয়েছে দেখো তো, 12 বছর আগে পিতার বয়স কন্যার বয়সের কী হচ্ছে, কিন্তু পিতা পুত্র থাকে, যাক একটা অঙ্ক পেলাম যে কন্যাও আছে। কন্যার বয়স 3 গুণ ছিল, তাদের বর্তমান বয়সের সমষ্টি যদি 72 হয়, পিতার বর্তমান বয়সটা কত, একদম ইজিলিভাবে কিন্তু তোমরা করতে পারো, তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখো 12 বছর আগে, তাহলে পিতা বাবু ড্যাডি, পিতা আর হচ্ছে কি কন্যা, ঠিক আছে, বেশি লিখতে যাবে না, তোমরাও লিখতে যাবে না, আমি তো লিখিই না, আমার যত কম লিখতে পারি আমি তত বাঁচি। এবার ব্যাপারটা হচ্ছে কি, যে এক্স যা ছিল, কন্যা যা ছিল তার 3 গুণ ছিল তার ড্যাডি, তার পিতা, কিন্তু 12 বছর আগে ছিল, এটা বুঝতে হবে। কিন্তু যদি আমি 12 বছর জুড়ে দিই তাহলে কোথায় চলে আসবো বলো তো, বর্তমানে চলে আসবো। তো সিম্পল একটা বুদ্ধি, 12 বছর চলে আসলাম, বর্তমানে তাদের বয়সের সমষ্টি এই পিতা আর কন্যা মিলে হচ্ছে 72 বছর। তাহলে দেখো এই 12 আর এই 12 যোগ করলে 24 হয়, 24 ওদিক গিয়ে কী হবে, মাইনাস হবে, এগুলো তো বুঝতেই পারো। তাহলে এদিককার হচ্ছে কি 6 আর 2 8, 1 আসলে হচ্ছে 3, 3 মানে হচ্ছে 4, 48, আর এদিকে এক্স আর এদিকে 3x, তার মানে হচ্ছে 4x হয়। তার মানে কী হয় বলো তো, কাটলে 4 12 কত 48, তাহলে এক্সের ভ্যালু কত 12 পেলাম। এইবার দেখো পিতার বর্তমান সম্পূর্ণ এটা না, সম্পূর্ণ এটা 12 বছর যোগ করে দিয়ে তো বর্তমান এসেছিলো, তাহলে এক্সের ভ্যালু তো আমরা এখানে পেলাম কত 12, তাহলে এদিকে 12 দিয়ে 3 দিয়ে গুণ করলে 3 12 36, আর এদিকে 12কে সাথে যোগ করে দেবো, তাহলে হচ্ছে এদিকে 8 এদিকে 4, 48 আমাদের কী হচ্ছে, ওনার ড্যাডির আমাদের কি বর্তমান বয়স। চলো এবার আমরা চলে যাব, ড্যাডি ক্লিয়ার হয়ে গেল, আমরা চলে যাব তার পরেরটা। আমরা এখানে মুছতে হবে না, মুছলে তো আবার হবে না, দিকের মুছে গেলাম, ড্যাডি ক্লিয়ার। এবার চলো ড্যাডির পরে ক্যাডি, চলো দেখি 1 সেকেন্ড, আমরা এগুলি ক্লিয়ার করবো। প্রথমত দেখো 3 অঙ্ক বিশিষ্ট যে ক্ষুদ্রতম সংখ্যাকে 10 12 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 3 অবশিষ্ট থাকে, তাহলে আমাদের এই অপশানের মধ্যে কোনটা? চলো তোমাদেরকে শিখিয়ে দিই, 10 আমাদের, এদিকে আমাদের 12, এদিকে আমাদের 15। একটা না অঙ্ক করা না মাথা ঝিমঝিম করে, মানে অ্যাকচুয়ালি কোনো ভিডিও তো তোমাদেরকে শেয়ার করি না, অ্যাকচুয়ালি একটা না ভিডিও করতেও হয়, কিছু করার থাকে না। বিভিন্ন যদি আমি একই 30টা প্রশ্ন যদি আমি ওই 3টে 4টে ভিডিওর মধ্যে করি, আমারও সময় নষ্ট। এবার একটা না করে দিলে আমারও সময়টা বেঁচে যায়, প্লাস একটু কষ্ট হয়, মানে একটু কষ্ট বলতে একটা, যদি 10টা প্রশ্ন কোনো দিন ভিডিও বানিয়ে দেখো তাহলে কষ্টটা অনুভব করতে পারবে কতটা কী হয় না হয়। তো যাই হোক, ভালোর জন্য করছি, ভালো কিছু তো অবশ্যই হবে, উদ্দেশ্যটা তো এটাই। এবার ব্যাপারটা হচ্ছে আমরা কি করব, আমরা নর্মাল ওয়েতে কী করবো, 5 দিয়ে যদি আমরা লসাগু তৈরি করবো, এক কথায় 2, এদিকে হচ্ছে 12, এদিকে হচ্ছে 3। এবার আমরা 3 দিয়ে খেলবো, 2 থাকবে, এদিকে 3 4 12 হবে, এদিকে তার এক ফালতু বসিয়ে লাভ নেই, তা চলো বসালাম, এদিকে 1, এদিকে হচ্ছে 2, 3 5 15, 15 দ্বিগুণে 30, 30 দ্বিগুণে 60। দেখো তো অপশান কোথাও এরকম আছে নাকি, দেখো 120, 100-র ওপরে আছে, তার মানে এটা ইচ্ছা করে 2 দিয়ে গুণ করে দেয়, এগুলো তো দেখো এগুলো অঙ্ক করতে করতে প্র্যাকটিস না। 120, তাহলে 120 যেটা কি না এই 10 দিয়ে 12 দিয়ে 15 দিয়ে ভাগ চলে যাবে, কিন্তু 3 অবশিষ্ট থাকতে বলছে, তাহলে 3কে জুড়ে দাও, জুড়ে দিলেই কত 123 হবে, যেটা কি না এই যে 10 12 আর 15 দিয়ে ভাগ করলে সবার শেষে কীভাবে 3 অবশিষ্ট পাবে, তাহলে হয়ে গেল। তাহলে আমাদের যেটা চাইছে সেটাই আমি করে দিলাম, দেন 123 আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল। চলো দেখি দেখুনি আমরা এগুলো মুখস্থ করি, মুখস্থ বলছি কেন, আমরা মুছে দিই, মুছে মুখস্থ করে বলছি। চলো দেখি, একটা অঙ্ক করতে গেলে অনেক প্রবলেম হয়ে যায় অনেক সময়। চলো দেখো পরেরটা কি বলছি, একটি সংখ্যার 80% সাথে 80 যোগ করলে যোগফল ওই সংখ্যাটিই হয়, সংখ্যাটি কত? একদম যা যা বলবে সেটাকে আমরা বুনে বুনে আমরা অ্যান্সার তৈরি করব। একটি সংখ্যা চিনি না জানি না এক্স সংখ্যার মানে গুণ 80%-এর জন্য নিচে 100, তার সাথে আবার 80 যোগ করতে বলেছে, করে দিলাম, ওই সংখ্যাটি পাওয়া যাবে না ইকুয়াল টু এক্স। চলো এত দূর যখন করলাম, এটা কাটবো, আর চলো আর বেশি এখানে নাটক করতে যাবো না, এদিকে এই সেটিংটাকে ওদিকে নিয়ে চলে যাবো, মানে হচ্ছে কি করব, 8x বাই কত 10, আর এদিকে তো 80 আছেই, ইকুয়াল টু 10 কে 10 আর 8 মাইনাস করলে আমাদের কত হচ্ছে 2x বাই 10, 2x বাই কত 10, এটা দিয়ে কাটলে হচ্ছে 4 0 40, আর এই কোনাকুনি গুণ করলে 10-এর সাথে গুণ করলে 400 হয়ে যায়। তো ব্যাপারটা বুঝতেই পারো, এক্সের ভ্যালু কত 400, যেটা এখানে দেখতে পাচ্ছ 4 অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। একদম দেখছো কত সহজভাবে অঙ্কগুলো পরীক্ষার খাতে এইভাবে করতে পারবে ঠিক মতন। চলো হয়ে গেল, আমরা এত দূর করে ফেললাম, এবার আমরা করে ফেলো 20 দাগ পর্যন্ত আমার হয়ে যায়, 10টা আছে, হ্যাঁ একটু কষ্ট করে 10টা করে দিয়ে চলো ঝমঝম করে তোমাদেরকে করে দিচ্ছি, বেশি সময় লাগবে না। দেখো এখানে ব্যাপারটা সবার প্রথমে বুঝতে হয় যে আমার ব্যাপারটা ঘটছে কি, বলছে এবং অবশিষ্ট 30%, আচ্ছা 1 সেকেন্ড,
এখানে কিছু কেটে গেছে, বুঝলে তো। দেখো এই প্রশ্নটা একটু ওই উপর দিয়ে একটু কেটে গেছিলো ভুলবশত। দেখো একটি দণ্ডের 25% অংশ কালো রং, ঠিক আছে। তাহলে একটি দণ্ডের 25% মানে 25% যে অংশটা সেটা হচ্ছে গিয়ে কালো। তাহলে ভালো করে খেয়াল করে দেখো, আমরা টোটালটাকে ধরবো 100%, যেহেতু পার্সেন্টের অঙ্ক না। এর মধ্যে 25% যেটা, 25% কালো, 25% কালো, ঠিক আছে। এইটুকু জিনিস বুঝি। তাহলে এখনও কত পড়ে আছে বলো তো? 75% পড়ে আছে না? 75% তো পড়ে আছে। এই জিনিসগুলো বুঝতে হবে, প্রথম কাজ হচ্ছে এগুলো বোঝা। তাহলে এবার আমরা দেখবো যে কী বলতে চাইছে। এ বলছে অবশিষ্ট, তাহলে অবশিষ্ট কত? 75% পড়ে আছে। অবশিষ্টের 30% অংশ লাল, তাহলে এটার আবার 30%, এটার 30% হচ্ছে গিয়ে লাল, ঠিক আছে। তাহলে যদি 25 দিয়ে কাটি তাহলে হচ্ছে 3 হয়, আর 25 দিয়ে কাটলে 4 হয়, 2 দিয়ে কাটলে 2 হয়, 2 দিয়ে কাটলে 15 হয়, 3 উপরে 45 আর নিচে কত? 2। তাহলে এই অংশটা কি? লাল, মনে রাখতে হবে, ঠিক আছে। এই অংশটা লাল। এবার চলো দেখি কী বলতে চাইছে, সেভাবে করবো আমরা। বলছে লাল রং দ্বারা রঞ্জিত হচ্ছে, ভালো কথা। কালো অংশটি লাল অংশের অপেক্ষা এত মানে 3 মিটার বড় হলে দণ্ডটির দৈর্ঘ্য কত, মানে 100% সমান কত। মানে ব্যাপারটা এটাই বলতে চাইছি, এটার থেকে 1 সেকেন্ড, মানে ব্যাপারটা বলতে চাইছি এটার থেকে এটা, এই লালের থেকে কালো যদি 3 মিটার লম্বা হয় তাহলে এদের পার্থক্যটাই হচ্ছে কি 3 মিটার, তাই না? এই জিনিসটা প্রথমত আমাদের বুঝতে হবে। তাহলে ভালো করে খেয়াল করে দেখো, তাহলে মাইনাস করবো আমরা এখানে। তাহলে 25 মাইনাস হচ্ছে গিয়ে 45 বাই হচ্ছে 2, তাহলে কি 25 দুগুণি 50 মাইনাস হচ্ছে 45, তাহলে 5/2, ঠিক আছে। তাহলে 5/2 এত পার্সেন্ট মানে হচ্ছে 3 মিটার। তাহলে 100% মানে 100% মানে আমাদের কত? চলো এইখানে আমরা যদি ক্যালকুলেশন করে ফেলি, চলো এই নিচে করবো, ঠিক আছে। এই যে 3 ইন্টু আমাদের কী হবে 100 বাই হচ্ছে 5/2, এই 2 উপরে চলে যাবে, বুঝতে পারছো। 2 এটা কিন্তু 100, ঠিক আছে। এবার 5 দিয়ে যদি কাটা হচ্ছে 20 হবে, 20 হলো। এবার এগুলো যদি সব করে গুণ করো, 20 এটা 40, 40-এ 3 গুণ করলে 120 হয়, তাহলে 120 আমাদের অ্যান্সার, 120 আমাদের কি অ্যান্সার। তাহলে দণ্ডটা কতটা? 120 মিটারের দণ্ড, বুঝতে পারলে? সো আশা করি বুঝতে পারছো যখন, তাহলে আমার টেনশন নেই। এবার আমরা কী করবো, এগুলো সব আউট করে দেবো, ঠিক আছে। তাহলে আউট যদি করে দিই তাহলে আমাদের ওই পেজটা আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবো ঝাম করে। চলো এটা আমরা আউট করে দিই, 1 সেকেন্ড। চলো আমরা এই পেজটা আবার পেয়ে গেলাম। তাহলে 21 দাগ ওইভাবে আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা শিখবো 22 দাগেরটা। বিয়োগফল, বিয়োগফল কত? 81। দাঁড়াও এক সেকেন্ড, এখান থেকে শুরু করতে হবে। দুটি ক্রমিক ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের বিয়োগফল, এটা বৃহত্তম সংখ্যাটি কত আমাদের বের করতে হচ্ছে। দেখো এটা আমরা প্রথমত করব কি করে, দুটি ধনাত্মক পূর্ণবর্গ পূর্ণ সংখ্যার বর্গের বিয়োগফল, মানে এরকমটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কত? 81, বুঝতে পারলে? মানে এগুলো কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, মানে কি a প্লাস বি a মাইনাস বি ইকুয়াল টু 81। এই দুটো গুণ করলে আমরা কিন্তু 81 পাবো। দুটি ক্রমিক সংখ্যা, একদম এখানে অপশান চুজ করলে হয়ে যায় এটা। দেখো এই একে যদি তুমি 40 ধরো আর বিকে যদি 41 ধরো, যেহেতু পরপর ক্রমিক সংখ্যা বলছেন, ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা, আর বিয়োগ করার সময় তো একটু বড় সংখ্যাকে আগে দিতে হবে, ঠিক আছে। এই বিয়োগ করো, ঠিক আছে। তাহলে হচ্ছে কি এখানে 81 ইন্টু কত 1, তাহলে আমাদের আলটিমেটলি তো 81ই দাঁড়াচ্ছে। তাই মানে বুঝতে পারলে যেখানে আমাদের চাইছে কোনটা, যে বৃহত্তম সংখ্যা চাইছে, মানে 41 আমাদের কি হচ্ছে সঠিক অ্যান্সার। এই তিন অপশানটা আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। চলো বুঝতে পারলে যখন, আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে বেরিয়ে পড়বো আমরা অন্য যারা জায়গায়। চলো দেখি এখান থেকে আমরা ক্যালকুলেশন করব পরবর্তীটা। 1 সেকেন্ড। দেখো এইখানে আমাদের কি বলছে, এই পরেরটাতে আমরা এইটাতে চলে আসলাম কেন ইয়ার। 20 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়। ও আচ্ছা, কিছু টাকা সরল সুদে বিনিয়োগ করলে 20 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়, বার্ষিক সুদের হার কত। একদম সিম্পল অঙ্ক, এগুলি অনেকবার করানো আছে। কোনো একটা টাকা 100 ধরবে, 20 বছর লিখবে, সুদের হার জানি না, মানে তুমি এখানে আর লিখতে পারবে, ঠিক আছে। সুদের হারের জন্য আর নিচে তোমাদের 100 দ্বিগুণ হয় মানে কি 100 হবে, কেন 200 থেকে 100 আসল বাদ যাবে, মানে 100 আসবে। এবার এই 100 কাটা যাবে, 20 দিয়ে 100কে কাটলে 5 হয়, তাহলে আর এর ভ্যালু বললাম 5% আমাদের অ্যান্সার। চলো কোথায় দেখো 5%ই আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। আমরা আচ্ছা এটা গেল। এবার আমরা চলে যাব পরবর্তীটা। আচ্ছা এটা গেল।
এবার 24 দাগ 24 দাগ 24 দাগ 24 দাগ জানি। এবারে আচ্ছা, এবার আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, দেখো একটি শ্রেণীর ছাত্র সংখ্যা 20% বৃদ্ধি পেয়ে 66 হয়, পূর্বতন মানে আর কি আমাদের ছাত্র সংখ্যা কত? একদম সিম্পল ওয়ে, আমাদের এগুলো তো একদমই মানে কী বলবো, সহজভাবে করা যায়। ছিল আগে এত, 20% বৃদ্ধি পাওয়া মানে 120 বাই 100 হয়ে গেল কত? 66 হয়ে গেল কত? 66। তো সবই যখন বুঝতে পারলাম আমরা, ঠিক আছে, এবার আমরা শুধু ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার। কী করে দেখো ক্যালকুলেশন করলে অ্যান্সার মানে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে দেখো, 0 0 আউট করলাম, 2 দিয়ে কাটলে 5 হয়, 2 দিয়ে কাটলে আমরা দেখতে পাচ্ছি 6 হয়, 6 দিয়ে এটা কাটলে 11 হয়, কোনাকুনি গুণ করতে হবে, তার মানে 55 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এক্সের ভ্যালু পেলাম 55। তো এই হচ্ছে ব্যাপার, এগুলো একদম সহজ অঙ্ক, এগুলি একদমই কঠিন না। এবার হচ্ছে আমরা চলে যাবো 24 দাগেরটা। 24 দাগেরটা কী বলছে দেখো, একটি শ্রেণীতে আচ্ছা 24 দাগের তো করলাম, যেটা কিনা 55 অ্যান্সার হলো। 1 সেকেন্ড, আমরা তো এটা ক্লিয়ার হয়ে গেল তাহলে আমাদের। তাহলে আমরা চলে যাব, আমরা তারপরের দাগের অঙ্ক করতে যাব। এটা আমাদের ক্লিয়ার। এবার আমরা 25 দাগেরটা করবো, ঠিক আছে। চলো 25 দাগেরটা একদমই মনে হচ্ছে সহজই হওয়ার কথা। এটি আয়তক্ষেত্রের আয়তন 12 বর্গমিটার। আয়তনটা মানে আয়তন বলতে ক্ষেত্রফল বলা হয় অ্যাকচুয়ালি, এবং তার দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত? একদম সিম্পল অঙ্ক। এটাকে আমরা আয়তন বলি, এটা যা তার থেকে 3 গুণ হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে। তো এমনটা যদি হয়, আর ক্ষেত্রফল কি, এই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে ক্ষেত্রফল হয়, তাহলে 3x ইন্টু কত এক্স করলে আমাদের কত? 12 দেওয়া আছে। 3 দিয়ে কাটলে এটা 4 হয়, এই দুটো এক্স থাকলে এক্স স্কোয়ার হয়, বলে তো বোঝো, ঠিক আছে। মানে হচ্ছে 4 স্কোয়ার রুটে রুট, মানে এগুলো সিম্পল হয়ে তো বুঝতেই পারছো। 2 এক্সের ভ্যালু 2, তাহলে এক্সের ভ্যালু যদি 2 হয় আর 3 দুগুণি কত? 6 হয়, তাহলে এটাও 6, এটাও কত? 2, 2 6 6 12 আর 4 কত? 16। 16 আমাদের কি অ্যান্সার? বুঝতে পরিসীমা মানে কি, সব কটা জুড়ে দেওয়া হয় আমাদের সঠিক অ্যান্সার হয়। আচ্ছা আচ্ছা গেল। এবার আমরা চলে যাবো, এটা মুছলাম কেন? চলো যাবো, মুছে ফেলাইছি, আর কিছু করার নেই। এবার হচ্ছে আমরা চলে যাবো 26 দাগ 27 28। চলো আর অল্প কটা আছে, ঝমঝম করে ফেলি। দেখো এখানে কি বলছে, প্রথমত আমার জিনিসটা বুঝতে হবে, একটি ট্রেন 10 মিটার পার সেকেন্ডে গেলে কিলোমিটারে বের করতে হবে, একদম সহজ অঙ্ক। 10কে আমরা কী করবো, 18/5 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো অ্যান্সার। তাহলে 2 18 দুগুণে 36 কিলোমিটার পার আওয়ার। মানে এখানে একটা কথা বলে দিই, যখন মিটার, এই যে যেরকম এটা রয়েছে, মিটার পার সেকেন্ডকে যদি আমি কিমি পার আওয়ারে নিতে চাই, তাহলে 18/5 দিয়ে গুণ করলেই আমরা কিসে যাবো? কিলোমিটার পার আওয়ারে, মানে 1 ঘন্টায় এত কিমি যেতে পারে, এটা পেয়ে যাব। যখনই কিলোমিটার পার আওয়ার থাকবে, সেখান থেকে যদি আমরা মিটার পার সেকেন্ডে যেতে চাই, তাহলে 5/18 দিয়ে আমাদের গুণ করতে হবে, তাহলে কিসে চলে আসবো? মিটার পার সেকেন্ডে আমরা ট্রান্সফার হবে, মানে 1 সেকেন্ডে কত মিটার যেতে পারে সেটা পেয়ে যাবো। বুঝতে পারলে? একদম কতবার করে বলেও দিয়েছি, সব ভিডিও বানানো আছে আমাদের, তো মানে বলতে বলতে সব আমার নিজের মুখ ব্যথা হয়ে গেল। এটা যাচ্ছে, এটা গেল। এবার আমরা চলে যাবো পরবর্তী অঙ্কটা করে ফেলবো এখান থেকে। সবই তো বলে দিচ্ছি, কিছু তো বাদ রাখছি না। এবার আমরা পরবর্তী অঙ্কটা যেহেতু চলে যাবো, একটু পড়ে নিই তাহলে। বলছে যদি 7টি খেলনার বিক্রি করা হয়, তাহলে 8টি খেলনার ক্রয় মূল্যে তাহলে লাভের হার কত? মানে ব্যাপারটা আরেকবার পড়ে ধরো, যদি 7টি খেলনা বিক্রি করা হয়, 8টি খেলনার ক্রয় মূল্যে, আচ্ছা, তাহলে লাভের হার কত? তাহলে মানে 7টা বিক্রি করে একটা লাভ, তাহলে 7টা বিক্রি করে একটা লাভ 100-এ কত? তাহলে কি 100, 7কে দিয়ে 100, মানে 7 দিয়ে 100কে ভাগ করা হচ্ছে, মেন কাজ একবার দিলে হচ্ছে 7, তাহলে 3 0 4 7 কত? 28, মানে 2 থাকবে, তাহলে 2 কত? 7 এত পার্সেন্ট, মানে কোথায় আছে? দেখো 2 অপশানটা আমার সঠিক অ্যান্সার। তো এই বুঝতে পারছো, এগুলো তো বুঝতেই পারছো। এবার আমরা চলে আসবো তার পরবর্তীটা। দেখো এটা লজিক বোঝালে তোমরা বুঝে ফেলতে পারবে, ঠিক আছে। পরবর্তীটা, হরি সিং তার জমির হাফ অংশ, গোটা যদি এক অংশ ধরে কাজ করবে সবসময়, তার হাফ অংশ যদি বিক্রি করেন, তাহলে তাহলে এখনও হাফ রইল, বাকি অংশের আবার হাফ, তাহলে হাফের হাফ মানে কি? 1/4, ঠিক আছে। তার পুত্রকে আচ্ছা, অবশিষ্ট এত অংশ দিলেন তার কন্যাকে। দাঁড়া একটু বুঝিয়ে দিই, নাহলে সমস্যা হবে তোমাদের। গোটা হচ্ছে এক অংশ, এবার তার হাফ করে দিল, এদিকে হাফ, এদিকে হাফ। বুঝতে পারলে ব্যাপারটা? দিলেন হাফ অংশ পুত্ররে দিয়ে দিল, এবার অবশিষ্ট হাফ রয়ে গেছে, এটা মনে করো পুত্ররে দিয়ে ফেলেছে, এটার কাজ শেষ। এবার এই যে হাফ অংশটা যেটা আছে, তার আবার কি বলছে? বাকি অংশের, মানে হাফ অংশের হাফ মানে এই ব্যাপারটা এই দাঁড়ায়, হাফ অংশের হাফ মানে এই, মানে কত দাঁড়াচ্ছে? 1/4। বুঝতে পারছো? হ্যাঁ। এবার ভালো কথা, বাকি অংশের মানে বাকি অংশের হাফ দিলেন কি? তার পুত্রকে, ঠিক আছে। বাকি মানে হাফ ছিল, 1 সেকেন্ড, একটু ভুল করছি কোথাও, আবার একটু ভালো প্রথম থেকে পড়ে ক্লিয়ার করে নিই।
বলছে হরি সিং তার জমির হাফ অংশ বিক্রি করো। আচ্ছা আচ্ছা, এটা বিক্রি করে দিয়েছে। ও একটা ভুল লেখা হয়ে গেল, তাহলে ঠিক করে দিই। ভুল হলে তো সমাধান করতে হবে, কিছু করার তো নেই। কোথায় গেল ইয়ার? এটা হচ্ছে বিক্রি করে দেয়, ঠিক আছে, এটা কি বিক্রি। আর এই হাফটুকু কী করে দেয়? পুত্রটা দেয়। তাহলে এখনও যে ওই হাফ পড়ে, মানে হাফের যে হাফটা, তাহলে 1/4 যেটা আর কি, ঠিক আছে। এই যে বাকি হাফ দিলেন কি পুত্রকে, মানে এই যে বাকি অংশের, মানে বাকি অংশ হাফ, তার হাফ যেটা কি দিল, পুত্রকে দিল। দেখো এই জিনিসগুলো খুব পেঁচালো জিনিস, ঠিক মতন বুঝতে না পারলে সমস্যা হয়ে যাবে। তাহলে এই জিনিসটা আউট করে দিতে হবে এখান থেকে, আমাদের আর ভালো করে বুঝিয়ে দিন, নাহলে সমস্যা হয়ে যাবে। এখন ব্যাপারটা কী হচ্ছে আমি আরও ক্লিয়ার করি। দেখো হাফ অংশ, টোটাল তো 1 অংশ জমি, তার মধ্যে হাফ দিয়ে দিল, বিক্রি করে দিল, আর হাফ তাহলে পড়ে আছে। তাহলে ওই যে বাকি অংশে, তাহলে হাফ কি বাকি অংশটা, বাকি অংশের হাফ দিলেন কি পুত্রকে, তাহলে বাকি অংশের হাফ কত? 1/4, এইটা দিল পুত্রকে। এইবার জিনিসটা বোঝাতে পারছি আমি সুন্দর করে। এটা দিল পুত্রকে, ঠিক আছে। তাহলে ভালো করে খেয়াল করো, এই যে এইটার হাফ দিল, তাহলে এখনও হাফ কি পড়ে আছে? তাহলে 1/4 পড়ে আছে, 1/4 পড়ে আছে, তাই না? আচ্ছা, ভালো কথা। এবার দেখি, চলো দেখি কী বলছে। পুত্রকে এবং অবশিষ্টে যে 1/4 পড়ে আছে, এই অবশিষ্ট 1/3 অংশ দিলেন কত? কন্যাকে। এবং তার কন্যার অংশের মূল্য যদি এত হয়, তাহলে টোটাল সম্পত্তিটা কত? বাহ, ভালো কথা। তাহলে এর আবার কত? 1/3 অংশ দিল কি কন্যাকে, আবার এইটাই ভ্যালু, রিয়াল ভ্যালু কত? 6250। আর গোটা 1 অংশ মানে কি, 1 অংশ মানে কি সেটা আমাদের বের করতে হবে। যদি আমরা সিম্পল ক্যালকুলেশন করি, একদম ডাইরেক্ট ক্যালকুলেশন, ঠিক আছে, 1/12, এই 12 চলে যাবে উপরে, একের সাথে গুণে ডাইরেক্ট 12 করে দিলাম, ঠিক আছে, ডাইরেক্ট 12 করে দিলাম, বুঝতে পারছো। তাহলে 12 কী করবো, ডাইরেক্ট আমরা গুণ করে দিই, তাহলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে পড়ে ঝম করে। 5 2 10 শূন্য, হাতে রইল 1, 4 একে কত? 5, ঠিক আছে, 4 একে 5, হাতে রইল কত? আমাদের 1, হাত না, 4 2 কত? 12, ইন্টু 5 1 5, 2 1 2, 6 1 6। তাহলে আমাদের কি হচ্ছে, এদিকে এই দেখো এই শূন্য কিন্তু বসেনি, 5-এর শূন্য কিন্তু আমরা বসেনি, লাস্টে বসিয়ে দেবো। 0, 5 5 0, হাতে রইল 1, 2 1 4 1 5, আর এদিকে তোমার 6 1 7, এটা 7 কিন্তু, হ্যাঁ 7, আর এই একটা শূন্য বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে হচ্ছে 75 উপরে 3টে শূন্য, গুণ নিজেরা করতেও পারবে, নিয়ে তো সমস্যা নেই। মানে 75,000 আমাদের সঠিক অ্যান্সার। টোটাল ভ্যালুটা মানে 1 অংশ, গোটা অংশের ভ্যালু কত? 75,000 আমাদের হয়ে গেল, ঠিক আছে। চলো, যখন বুঝতে পারলাম, আমরা চলে যাব পরবর্তী প্রশ্নটাতে। ওই কি শেষ তো নাকি? হ্যাঁ, এই পর্যন্ত শেষ। চলো লাস্ট আছে, এইটুকু কষ্ট করে তোমাদেরকে করে দিই। চলো দেখি, এখানে আমরা শিখবো বলতে দেখবো ব্যাপারটা কি ঘটছে এখানে। একজন দোকানদার 20 টাকা কেজির 26 কেজি চালের সঙ্গে 36 টাকা কেজি দরে 30 কেজি চাল মেশালেন। তারপর সেই চালের মিশ্রণ প্রতি কেজি 30 টাকা দরে বিক্রি করে কত অংশ লাভ হলো? চলো দেখি, করবো আমরা এটা সিম্পল ওয়েতে করবো। 20 গুণ কত? 26, তাহলে 26 দুগুণে কত হচ্ছে গিয়ে? 26 দুগুণে 52, 5 2 52, আর একটা শূন্য মানে 520 টাকা। আর এদিকে 3 6 36 টাকা 30 কেজি। তাহলে যদি ছোট্ট মোটো করে একটু গুণ করো, তাহলে এদিকে দেখতে পাবে 3 6 18, 8 হাতে রইল 1, 3 3 9 10, 10 10 0। এবার যদি যোগ করি, তাহলে একটু যোগটা তো ঠিক মতন বসাতে হবে, নাহলে তো যোগ হবে না। এটা 0, এদিকে 6, এদিকে 1600 টাকা। 1600 টাকা ভালো করে বুঝলাম। এবার বলছে তোমার হচ্ছে গিয়ে তার কত শতাংশ লাভ হলো। আগে তো দেখি কত টাকা করে ভাগে পড়ে। এদিকে আমাদের কত? 26 কেজি, এদিকে 26 কেজি, আর পরে হচ্ছে কি আমাদের কত? 30 কেজি, টোটাল হচ্ছে 56 কেজি, তাই না? 56 কেজি গেল, ভালো কথা। এটা হচ্ছে 1 কেজি চালের দাম, তাহলে 1600 ভাগ 56 গুণ করলে আমরা 1 কেজি চালের দাম পেলাম। এবার বলছে হ্যাঁ 1 কেজি চালের দাম পেলাম, ভালো কথা। এবার আমাদের লাস্টে কী বলতে হচ্ছে, প্রতি কেজি 30 টাকা দরে বিক্রি। আচ্ছা, প্রতি কেজি 30 টাকা, তাহলে 30 দিয়ে মাইনাস করে দাও। 1 কেজি তো আমরা হিসাব বের করলাম না, 30 দিয়ে যদি মাইনাস করে দাও, তাহলে 1 কেজি কত লাভ পাবো সেটা আমরা হিসাব করে ফেলতে পারবো এখান থেকে। তাহলে যদি আমরা গুণ করি, তাহলে 318 8, হাতে রইল কত? আমাদের 1, 3 5 15 1 16, মানে 1680। তাহলে 1680 থেকে মানে এটা গুণ করলাম করে, তো এটার সাথে মাইনাস, তাহলে 1680 মাইনাস 1600, তাহলে 80/56 আমাদের লাভ, তাই তো? কেনা মূল্য তো আমাদের এটা, তাহলে এটার উপরে লাভ 80/56, মানে এইটার কথা বলছি। চলো, এখানে করতে গেলে তো অনেক পেঁচালো হয়ে যায়, মানে ছোটো ছোটো করে করি, ঠিক আছে, তাহলে সুবিধা হয়ে যাবে এখানে। তাহলে হচ্ছে কি 80, এখানে এভাবে অ্যারো দিয়ে দিই, 80/কত? 56 লাভ। কার উপরে লাভ বলো তো এটা? এই যে আমাদের 1600/56তে লাভ, 100-এ কত?
এবার এটাকে যদি একবারে বসাতে চাও তাহলে কী করবে বলো তো? একদম ডাইরেক্ট ক্যালকুলেশন, সময় নেই। মানে এইটা পাল্টি, নিচের অংশটা সম্পূর্ণ পাল্টি খায়। 56 বাই কত 1600 ইন্টু কত 100, 1600। হ্যাঁ, তাহলে সুবিধা হলো কি? সুবিধা হলো এই দুটো শূন্য কেটে দিতে পারলাম, তাই না? 5 লং কত 80, ও আদিকে 56 কেটে যাবে, 5 লং কত 80, তাহলে হচ্ছে 5%। 5% আছে কত? এই দেখো 5% আছে, 5% লাভ হচ্ছে। চলো একদম শেষে 30 দাগের অঙ্কটা একদম বাচ্চাদের লেভেলের অঙ্ক। চলো তবু আমি করে দিই, কারণ আমার যখন শুরু করেছি তাহলে একটাও রাখবো না। দেখো এ, 1 সেকেন্ড, এ ইস টু বি ইস টু সি, যা যা দেওয়া আছে, এর মান কত 3 দেওয়া আছে, 4 দেওয়া আছে, 4 বসিয়ে দেবো। বি মানে কত 5 6, তাহলে এদিকে 5 বসাবো। আমাদের শুধু চাইছে এটাকে চাইছে আর সিটাকে চাইছে, ভালো করে খেয়াল করে দেখো প্রশ্নের মধ্যে। তাহলে কাটার সুযোগ পাচ্ছি, 3 দুগুণি 6, তাহলে 4 দুগুণি 8 এখানে, আর 5 একে 5, তাহলে 5:8 আমাদের কী হচ্ছে অ্যান্সার। মানে দেখতে পাচ্ছ 3 অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। যাই হোক, মেন কথা হচ্ছে যেটুকু হোক কষ্ট হোক, মানে কষ্ট তো অ্যাকচুয়ালি করছি কিসের জন্য? ভালোর জন্য, ভালো কিছু করার জন্য তো করছি, তোমাদের ভালোভাবে শিখতে পারো, তার জন্য কষ্ট করে টোটাল ভিডিও বানিয়ে দিলাম। প্লাস তোমাদের তো এটা এক্সাম হচ্ছে, কি প্রাইভেট ব্যাচে পড়ছো, তো যাই হোক তোমাদের এক্সামের পরে তোমরা এই ভিডিওটি, তোমাদের যেগুলো সমস্যা হবে সেগুলো ক্লিয়ার করতে পেরেছো, এইটুকু অন্তত বিশ্বাস আছে। কোথাও যদি এর পরেও সমস্যা হয়, বুঝতে কোনো ছোটো পয়েন্ট বুঝতে যদি সমস্যা হয়, ক্যালকুলেশন কাটাকুটিতে সমস্যা হয়, বুঝতেও সমস্যা হয়, অবশ্যই আমার সাথে শেয়ার করবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে একদমই ভুলবে না। যদি পারো, নতুন হয়ে যদি থাকো, তোমরা যারা অনলাইনে ক্লাসগুলো দেখছো, অবশ্যই বন্ধুদের কাছেও শেয়ার করবে। তাহলে ভিডিওটি এই রইলো, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।